Assalamu alaikum. Good evening to you all. How are you? Yeah, I'm also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই যে চমৎকার সেশনটি আমরা আয়োজন করেছি সেটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় মনে রাখতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা যদি প্রপার ওয়েতে সঠিক গাইডলাইন্স মেনটেন করে প্র্যাকটিসটা করতে পারি ঠিকঠাকভাবে, তাহলে আমাদের মুখ ফ্রি হতে বেশি দিন সময় লাগবে না এবং আমরা যে জড়তা রয়েছে আমাদের সে জড়তা কাটিয়ে উঠে আমরা একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের এই ক্লাসগুলো এমনভাবে সাজিয়েছি, একেবারেই যারা কিছু পারে না, এবিসিডি জানে শুধু, তারাও আমাদের এই ক্লাস করে ইনশাআল্লাহ ইংলিশে কথা বলতে পারবে। ডে টু ডে লাইফের যে কোনো সিচুয়েশন, কনভারসেশন, ডে লাইফের মানে কি বলে ডেইলি রুটিন থেকে শুরু করে এভরিথিং আমরা সেভাবেই সাজিয়েছি যাতে করে একেবারে দুর্বল যারা রয়েছেন তারাও আমাদের এই ক্লাস দেখে ইংলিশে কথা বলতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট আপনাকে কনসেন্ট্রেশন ধরে রেখে একটু অপেক্ষা করতে হবে আর প্রতিদিন চর্চা করে যেতে হবে ধারাবাহিকতা মেনটেন করে, তাহলে ইনশাল্লাহ আপনি খুব দ্রুত এই ভাষা আয়ত্ত করতে পারবেন। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। লেট গেট স্টার্ট। আমাদের শুরুতেই দেখেন কিছু বাক্য রয়েছে ডব্লিউএস কোশ্চেন। হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে, হাউ অপেন কতবার, হাউ টাইম কোন সময়। ভিডিও লম্বা হয়ে যাবে, এজন্য আমরা খুব শর্টে করার চেষ্টা করছি যাতে করে আপনি বেসিকটা বুঝে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। তাহলে শুরু করি। দেখেন এপাশে রয়েছে ডিড দিয়ে, অর্থাৎ পাস্ট টেন্স দিয়ে, পাস্ট সিম্পল পাস্ট টেন্স দিয়ে, পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে যে বাক্যগুলো আমরা করি সাধারণত, সেখানে আমরা ইন্টারগেটিভ তৈরি করেছি। দেখেন ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। আমরা জাস্ট এখানে ডব্লিউএস কোশ্চেনের সাথে যুক্ত করছি না, জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করি। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ডিড ইউ কাম, তুমি কি এসেছিলে। ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে। ডিড ইউ স্লিপ, তুমি কি ঘুমিয়েছিলে। ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। ডিড ইউ ড্রাঙ্ক, তুমি কি পান করেছিলে। ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। ডিড ইউ রান, তুমি কি দৌড়েছিলে। ডিড ইউ ওয়াচ, তুমি কি দেখেছিলে। ডিড ইউ লার্ন, তুমি কি শিখেছিলে। এগুলো একদম সিম্পল ইন্টারগেটিভে রয়েছে। জাস্ট এগুলো দেখে দেখে আপনি বারবার চর্চা করবেন। এখন প্রশ্ন হচ্ছে এই ডব্লিউএস কোশ্চেনের সাথে এগুলো যুক্ত করে কিভাবে আমরা মানে স্থান, কাল, তারপরে সময়, এগুলোকে কিভাবে আমরা বলতে পারি। একদম সিম্পল, যদি আমি হোয়েন নিই, হোয়েনের সাথে যদি এই পাশের যে কোনো একটা বাক্যকে অ্যাড করি, ইন্টারগেটিভ বাক্যকে যুক্ত করি, তাহলে দেখেন অর্থটা কত চমৎকারভাবে দাঁড়িয়ে যায়। হোয়েন ডিড ইউ গো, হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। হোয়েন ডিড ইউ কুক, তুমি কখন রান্না করেছিলে। হোয়েন ডিড ইউ প্লে ক্রিকেট, তুমি কখন ক্রিকেট খেলেছিলে। হোয়েন ডিড ইউ রান, তুমি কখন দৌড়েছিলে। হোয়েন ডিড ইউ স্লিপ, তুমি কখন ঘুমিয়েছিলে। হোয়েন ডিড ইউ ডু, তুমি কখন করেছিলে। হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এসেছিলে। চমৎকারভাবে কখন এই ব্যাপারটাকে আপনি খুব পোলাইটলি, খুব স্মুথলি বলতে পারবেন, জাস্ট এতটুকু যুক্ত করে। এবার হোয়ার অর্থ কোথায়, আমরা সবাই জানি। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। হোয়ার ডিড ইউ কুক, তুমি কোথায় রান্না করেছিলে। হোয়ার ডিড ইউ প্লে ক্রিকেট, তুমি কোথায় ক্রিকেট খেলেছিলে। হোয়ার ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি কোথায় শিখেছিলে। আই লার্ন ইংলিশ বাই তরিকুল ইংলিশ একাডেমি, আমি তরিকুল ইংলিশ একাডেমিতে ইংরেজি শিখেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এত বড় বিস্তারিত তো আলোচনা করব না এখন, জাস্ট আপনি টাইমে বলছে এভরিথিং। ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক এই ক্লাসগুলো আপনি নিয়মিত যদি করেন তাহলে সব কিছু শিখে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনাকে বেসিকটা খুব স্ট্রং করতে হবে, তারপরে আপনি যে বিস্তারিত আলোচনা রয়েছে সেগুলো অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন। ওকে, আমরা প্রত্যেকটা বাক্য দিয়ে যদি এখন সেন্টেন্স গঠন করি তাহলে অনেক সময় লেগে যাবে। আপনারা ঠিক ধারাবাহিকভাবে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ অফেন, হোয়াট টাইম কোন সময়, এই জাস্ট এইগুলোকে এই পাশের যে ইন্টারগেটিভ বাক্যগুলো রয়েছে ডিড যুক্ত, সেগুলোর সাথে যুক্ত করে করে সেন্টেন্স মেক করবেন। হোয়াট টাইম ডিড ইউ গো, তুমি কোন সময় গিয়েছিলে। দেখেন হোয়াট টাইম ডিড ইউ গো, তুমি কোন সময় গিয়েছিলে। হোয়াট টাইম ডিড ইউ কুক, তুমি কোন সময় রান্না করেছিলে। হোয়াট টাইম ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কোন সময় ইংরেজি শিখেছিলে। ঠিক আছে না। হাউ অফেন ডু ইউ কুক, তুমি কতবার রান্না করেছিলে। হাউ অফেন ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কতবার ক্রিকেট খেলেছিলে। হাউ অফেন ডু ইউ কাম, তুমি কতবার এসেছিলে। হাউ অফেন ডিড ইউ গো, তুমি কতবার গিয়েছিলে। প্রিয় শিক্ষার্থীরা, সেম যে সিম্পল যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাও আমি এখানে যদি একটা ভালো করে বোঝেন, বাকিগুলো কিন্তু আপনাকে
আর কোনো মানুষ লাগবে না বোঝার জন্য, নিজে থেকেই বুঝতে পারবেন। জাস্ট আপনি এগুলো একটা ভালো করে বুঝে প্র্যাকটিস করবেন। বুঝে যখন প্র্যাকটিস করবেন, এগুলো যখন আপনার মুখ থেকে অনর্গল বেরোতে থাকবে, আপনার মুখের ফ্লুয়েন্সি যখন বেড়ে যাবে, মুখের যে জড়তা কেটে যাবে, তখন আপনি কিন্তু এই জাতীয় যখন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যা আছে এভরিথিং আপনি নিজে থেকেই পারবেন। আমরা প্যাটার্নগুলো সেভাবেই সাজিয়েছি আপনাদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই ভিডিওগুলো আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন যারা আছে সবার কাছে ছড়িয়ে দেবেন। পাশাপাশি আপনি নিজেও শিখবেন এবং আপনি চাইলে শেয়ার দিয়ে আপনার টাইম নিলেন, শেয়ার করে রাখতে পারেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকতে হবে নিয়মিত এবং চর্চা করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।